গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, সানডে। আজকে আমরা অলরেডি চেক আউট করছি, অলমোস্ট চেক আউটের পথে বলতে পারেন। এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে বেরাবো। আমাদের বাইকস আর রেডি, এই আমাদের বাইক রেডি হয়ে গেছে। আর কালকে যে গুড়ের কথা বলছিলাম, এই যে এখানে 2 বোতল ঝোলা গুড়, এখানে 2 বোতল ঝোলা গুড়, প্লাস এর ভিতরে পাটালি গুড় রয়েছে। এই গাড়িটার মধ্যেও পাটালি গুড় রয়েছে। সবকটা গাড়িতে গুড় ম্যান্ডেটরি, গুড় আছেই। আমাদের গাড়ির ওয়েট বেড়ে গেছে গুড়ের জন্য। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরাবো। আজকে যাওয়ার পথে আমাদের ইচ্ছা আছে শালবনির জঙ্গল হয়ে, ঝাড়গ্রাম হয়ে, খড়গপুর হয়ে আসার। কারণ ওই রাস্তাটা, এক তো জঙ্গলটা আমরা দেখতে পাবো, ফরেস্টটা দেখতে পাবো, আর সেকেন্ড হচ্ছে রাস্তাটা অনেক ভালো। তো যার জন্য প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আজকে রাইড হতে চলেছে সারাদিনে। ইচ্ছা আছে তাড়াতাড়ি বেরানোর, জাস্ট ব্রেকফাস্টটা করব, করেই বেরিয়ে যাব। কারণ মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আমরা, খুব বেশি সময় লাগাবো না। ঠিক আছে, তাহলে ব্রেকফাস্টটা করছি, বেরিয়ে তারপরে একবারে ডাইরেক্ট মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন মোটামুটি তৈরি, সবাই রেডি হয়ে গেছি। এই আমার এদিকে 2জন, এদিকে 2 বাইকার, মাঝখানে আমি। তো লেটস গো। এখন আমাদেরকে রাইড করতে হবে 300+ কিলোমিটার। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের মধ্যে। ঝাড়খণ্ডের ঠিক জাস্ট বর্ডারে, পুরুলিয়া থেকে জাস্ট ঝাড়খণ্ডের একটা বর্ডার পড়ে, যেটা বলরামপুর থেকে রাস্তাটা আসছে। এই রাস্তাটা দিয়ে আপনি ঢোকা মাত্রই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবেন। এখানে পেট্রোলের দাম 98 রুপিস, 98 টাকা লিটার। তো আমরা এখান থেকে তেল পেলাম, ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আমার গাড়িতে তেল গেল প্রায় 7 লিটার, 7.89 লিটার গেল। গাড়ি এখন অবধি চলেছে 501 কিলোমিটার, 501 কিলোমিটার চলেছে। আরও কম বেশি 250 কিলোমিটার মতো আমাদের জার্নি রয়েছে, 250 কিলোমিটার প্রায় আরও যেতে হবে। তো যাই হোক, যা তেল ভরেছি তাতে তো আরামসে হয়েই যাবে, তেল বেঁচেও যাবে। তো এখান থেকে এখন বেরাবো আমরা। রাইড ভালোই হচ্ছে। রাস্তা সামনের দিকে একটু খারাপ ছিল, এই দিকটা আমরা যেই সাইডটা দিয়ে এলাম বলরামপুরে, এখানটা দিয়ে রাস্তা, বেশ কিছু জায়গাতে রাস্তার কাজ চলছে। 4 হুইলার নিয়ে আসতে গেলে ডাইভারশন নিয়ে আপনাকে আসতে হবে, ওই জায়গাটা দিয়ে আপনারা আসতে পারবেন না। আমরা যেহেতু 2 হুইলারে বাইকে আসছি, তাই জন্য আমরা চলে আসতে পেরেছি। 4 চাকা এলে আপনাকে বেশ কিছুটা কিলোমিটার একটু ঘুরতে হবে, না ঘুরলে পরে আপনারা এই রাস্তাটা ধরতে পারবেন না। এই জায়গাটা দিয়ে আমরা এখন যে যাচ্ছি, আমরা জাস্ট ঝাড়খণ্ড ক্রস করে আবার বেঙ্গলের বর্ডারে ঢুকে গেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি জায়গাটা। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, দুদিকে পুরো জঙ্গল, একদম সেম আমাদের ওই সেবক রোডের ফিল দেখাচ্ছে। কারণ সামনে আবার একটা পাহাড়ের রেস দেখা যাচ্ছে সামনে থেকে। ওই পাহাড়টার মাঝখান থেকেই আমরা বেরাবো, রাস্তাটা ওইখান দিয়েই গেছে এক্স্যাক্টলি। এই রাস্তাটা দিয়ে সব ভালো, বাট রাস্তাটাতে একটা প্রবলেম, যেহেতু মাঝখানে ছোট ছোট গ্রাম রয়েছে, তাই জন্য প্রচুর বাম্পার রাস্তাটাতে। কিছু দূরে দূরে বাদেই এত বাম্পার রয়েছে যে বাম্পার ডিঙিয়ে গিয়ে, মানে বারবার স্লো করে বারবার বেরোতে হবে আপনাকে। সেটা একটু খেয়াল রাখবেন বাম্পার গুলো, কারণ ম্যাক্সিমাম বাম্পারই ভিজিবল না একদমই, প্রচন্ড ইনভিজিবল, দূর থেকে একদম দেখাই যাচ্ছে না। কাছে আসলেও অনেকটা কাছে আসার পরে বাম্পার গুলোকে বোঝা যাচ্ছে, যে রিয়েলাইজ করা যাচ্ছে যে এখানে বাম্পার রয়েছে। যাই এবার সামনের দিকে আগিয়ে যাই, দেখি এরা কোথায় আছে। না, আমার মনে হচ্ছে আমি অনেকটা শর্টকাট করতে এলাম, জানি না, সামনে গেলে বুঝতে পারবো। ঠিক আছে, চলুন আবার পরে কথা হচ্ছে। গুগল ম্যাপটা দেখতে পারিনি বলে দেখুন আমি কোথায় চলে এসেছি। একদম যা তা ব্যাপার হয়ে গেছে। ভাইরা আর বাকি পার্টনাররা সব মেন রাস্তাতেই ছিল,
আমি ভুলবশত একটা বাইপাস নিয়ে নিয়েছিলাম, কারণ আমি আমার হেলমেটের ব্লুটুথটার চার্জ শেষ, তো আমি ওটাতে কিছু শুনতে পাচ্ছিলাম না, আর গুগল ম্যাপটা দেখতেও পাচ্ছিলাম না, কারণ ফোনটা ব্যাগের ভিতরে ট্যাঙ্ক ব্যাগের উপরে চেনে ঢোকানো ছিল, সেটাও সেন্সার কাজ করছিল না বলে স্ক্রিনটা লক হয়ে গেছিল, যার জন্য আমি সেটাও দেখতে পারিনি। মাঝখান থেকে বাইপাস দিয়ে ঘুরে এখন আমাকে একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কি গ্রাম আমি জানি না, এটা অদ্ভুত জায়গা দিয়ে যাচ্ছি। সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হলো। সামনের দিকে তো রাস্তায় বুঝতে পারছিলাম না, ওই জন্য ক্যামেরাটাকে অন করতে পারছিলাম না যে কোন রাস্তায় যেতে হবে, বাট এখন গুগল বাবা আমাকে একটা রাস্তা দেখিয়েছে যেটা আমাকে হাইওয়ের দিকে লিড করছে। দেখা যাক, আশা করছি ঠিকঠাক দিকেই যাব। বাইক নিয়ে বেরোলে এই সব এক্সপিরিয়েন্স গুলো আপনারা করতে পারবেন, কিন্তু এইসব জায়গায় কিছু হয়ে গেলে পরে তখন বিপদ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আশা করছি সব ঠিকঠাকই থাকবে। একটা পুরো জঙ্গলের মাঝখান থেকে আমাকে বার করছে, এই রাস্তাটার ওই পাশ থেকে আমার যাওয়ার কথা, অ্যাকচুয়ালি আমাকে ডান হাত দিয়ে আমার যাওয়ার কথা, হাইওয়েটা ডান দিক দিয়ে চলে গেছে, আর এটা আমি পুরো জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। এটা একদম দুপাশে পুরো জঙ্গল, একটু চাষ টাসও হচ্ছে টুকটাক, কিন্তু লোকজন তো আর এই রাস্তাতে দেখতে পাচ্ছি না বিশেষ কিছু কাউকে। কোথায় যেতে গেলাম, কোথায় চলে এলাম। ভাই বারবার কল করছে, কোথায় আছো কোথায় আছো করে। বললাম যে আমি আসছি, রাস্তাতেই আছি, একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি। ভাই বলছে গ্রাম টাম ঘুরতে হবে না, আসো বাড়ি যাবে চলো। বললাম যে হ্যাঁ যাবো তো, হারিয়ে গেলে কি করব। তো এটা একটা প্রবলেম, কিন্তু এই রাস্তাটাতে কিন্তু আমি যে ফিলটা পাচ্ছি সেটা কিন্তু ওরা পায়নি। এটা কিন্তু একটা দারুণ রাস্তা, এটা পুরো হিডেন জেম একটা। এই যে দুদিকে জঙ্গল, আর মাঝখান থেকে আমি বাইক নিয়ে বেরোচ্ছি, এই একজনকে দেখতে পেয়েছি। জায়গাটার নাম ন্যাকড়া। ন্যাকড়া 1.5 কিলোমিটার, মানে সামনে ন্যাকড়া পড়বে। ন্যাকড়া চোকড়াও আছে রাস্তাঘাটে। এই জঙ্গলটা একটু যদি 2-4টে হাতি বেরিয়ে আসতো, আমার ট্যুরটা পুরো সোনায় সোহাগা হয়ে যেত। হাইওয়েটা পেয়ে যাব। হাইওয়েটা পেলে একদিকে ভালোও লাগবে, একদিকে খারাপও লাগবে, কারণ এই রাস্তাটা আর হাইওয়েতে আমি পাবো না। অদ্ভুত রাস্তায় ঢুকে গেলাম সত্যি। মাঠ ফাটার মাঝখান থেকে আমাকে নিয়ে এলো গুগল। তাও তো চাষের জমিতে নেমে যাচ্ছিলাম, ভাগ্যিস দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখলাম না, চাষের জমিতে নামতে হবে না, ওটা ডান দিকে আরেকটা রাস্তা উঠে গেছে, যেটা দেখে মনে হচ্ছে না যে রাস্তা, একটা গাড়ির খালি ট্রেল করা রয়েছে, ওই ট্রাক্টর গেলে যেরকম চাকার ট্রেল হয়ে থাকে ওরকম ট্রেল। এই হচ্ছে ন্যাকড়া। ন্যাকড়াতে আমি এখন ন্যাকড়ার উপর দিয়ে যাচ্ছি। এই মোরগ গুলো খালি এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করছে। এই দেখুন আবার একটা। এখানে লোকজন আছে, বাড়িগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন বাড়ির ডিজাইন গুলো একদম বড় বড় টিন দিয়ে শেড করা। বাড়িগুলো দেখুন কি দারুণ, অনেক নিচু, গেট গুলো অনেক ছোট ছোট। আপনাকে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে, নাইলে পরে একদম মাথায় বাড়ি খাবেন কনফার্ম। মাটির বাড়িগুলোর গেট। সামনে আবার একটা লরি। এই লরিটার জন্য আমাকে একটুখানি পাশ থেকে কাটিয়ে বেরোতে হবে, নাইলে নাইলে খুব অসুবিধায় পড়বো আমি ট্রাকটার জন্য। যেতে দে ভাই। হ্যাঁ, যাকে এই লরিটা যদি এই রাস্তাটা ঢুকতো, বুঝতে পারছেন আমি আর বেরোতেই পারতাম না। যাই হোক, বেঁচে গেছি। ওহ, গাছের ডিজাইনটা দেখুন। গাছটা কয়েকশো বছর পুরনো গাছ হবে। হাইওয়ে ধরতে আর বেশি সময় আমার লাগবে না, কারণ হাইওয়ে এই ছানা, এই পুরুলিয়া থেকে যখন বেরিয়েছি তখন এই দেখুন মুরগির বাচ্চাগুলো কিরকম করে দৌড়াদৌড়ি করছে। তখন একটা ছোট্ট বাচ্চা মুরগি বলা যায়, বাচ্চা মুরগি একটা টেম্পোর তলায় চাপা পড়ে গেল মুরগিটা, ওই সাথে সাথেই মরে গেল। আমার সামনেই হলো ঘটনাটা। এই আমি উঠলাম এবার হাইওয়েতে,
গ্রাম ছেড়ে আমি হাইওয়েতে উঠলাম। ভাইরা আশা করছি সামনেই থাকবে। আমরা খড়গপুরের আগে দাঁড়িয়েছিলাম এখানে পাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। রাস্তার উপরে পেলাম একটা দোকান, হোটেল। তো এখানে দাঁড়িয়ে একটুখানি লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা খেলাম হচ্ছে বাটার তন্দুরি রুটি আর সাথে চিকেন বাটার মশলা। কিন্তু দুর্ভাগ্যবশত চিকেন বাটার মশলাটা কি যে চিকেন দিয়েছিল এটাই হচ্ছে কথা। মানে আর যাই হোক, বাটার মশলার চিকেন তো ছিল না ওগুলো। যাই হোক, তো যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। এখন আর কোনো অপশন নেই। খুব খিদেও পেয়েছিল সবার, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমরা স্টার্ট করছি আবার। এখন এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এখন অব্দি দেখিনি, তবে 150 প্লাসই হবে যা হবে। তার নিচে তো বলে মনে হয় না। খড়গপুর তো ওরকমই ডিস্টেন্স থাকে। তো এই হচ্ছে আমাদের পুরুলিয়া রাইডের আপডেট। রাইড অলমোস্ট এন্ডের পথেই বলতে গেলে। এখন বাড়ি যাওয়ার পালা। হ্যাঁ, 157 দেখাচ্ছে এখান থেকে। তো মোটামুটি ওরকমই কিলোমিটার বাকি। টাইম হচ্ছে 4:40। একটু ধীরে ধীরেই যাচ্ছি এতক্ষণ। তো নর্মালি আমি আমার ভাই যখন রাইডে বেরাই, আমরা এরকম টাইমিং আমরা অনেক দূর চলে যেতে পারি। কিন্তু যেহেতু 5 জন রয়েছি, তাই 5 জনকে 5 জনের সাথে একটু সমন্বয় রেখেই চালাতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। আগে ছেড়ে চলে গেলে পরে হয় না। তো এই আমার লুকিং গ্লাস দিয়ে সানসেটটা দেখুন কেমন লাগছে। এই আমার লুকিং গ্লাসে সানসেটটা দেখা যাচ্ছে পুরো একদম ডিমের কুসুমের মতো কালার। যাই হোক, ঠিক আছে, তাহলে বেরোই। এপিসোডগুলো ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করছি কতটা করতে পারবো জানি না, চেষ্টা করছি ভালো করার। যত দিন যাবে তত আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। কোথাও যদি আপনাদের ভুল ত্রুটি লেগে থাকে তাহলে সেগুলো আমাকে জানাবেন, তাহলে আমি সেই মতো নেক্সট টাইম আরো জিনিসটাকে বেটার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার পুরুলিয়া রাইডের ব্লগ এপিসোড আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ।